যে পচনশীল আবর্জনা এটা কালেক্ট করে আমাদের এটা সম্পদে তৈরি হয়েছে, এটা জৈব সারে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, টিটু ট্রাভেলস অ্যান্ড ব্লগের তরফ থেকে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমরা আজকে এসে গেছি রিসরা মেলায়। যদি তোমরা রিসরা মেলায় আসতে চাও তাহলে ট্রেনে করে এলে স্টেশনে একদম পুলিশ স্টেশনের সামনে চলে আসবে, আর জিটি রোড দিয়ে এলে অটো করে এসে একদম অটো স্ট্যান্ডে নামবে, তাহলেই তোমরা রিসরা মেলায় চলে আসতে পারবে। এই রিসরা মেলা 4 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত রয়েছে। তোমরা এর মধ্যে আসতে পারো, আর টাইমিং হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত, আর টিকিট মূল্য হচ্ছে 5 টাকা। প্রতি টিকিটে 5 টাকা বিনিময়ে তোমরা এই রিসরা মেলায় প্রবেশ করতে পারবে। তো চলো তোমাদের মেলার ভেতরে নিয়ে যাচ্ছি। তো মেলায় প্রবেশ করার আগে অনেক ছোট ছোট দোকান বসেছে, সেখান থেকেও তোমরা কিছু চাইলে কিনে নিতে পারো। তো বন্ধুরা, 2025-এর রিসরা মেলায় থাকছে বেশ চমক অন্যান্য বছরের অপেক্ষায়। প্রথম চমকটি ছিল আমাদের পাশাপাশি প্রবেশ করলো গরু বিনা টিকিটে বিনা বাধায়। বন্ধুরা, আমরা এখন মেলার ভেতরে প্রবেশ করে নিয়েছি, আর আমাদের সাথে গরুগুলো ঢুকেছে, দেখতেই পেয়েছ। তো তখন একটু মিস্টেক হয়ে গেছিল। তো চলো আমরা এবার ভেতরে যাওয়া যাক। মেলায় ঢুকে ডান দিক থেকে শুরু হয়ে যাবে স্টল। এরই ঠিক বিপরীতেই পাবেন রিসরা মেলার কার্যালয় এবং সেলফি জোন। তো বন্ধুরা, মেলায় ঢুকেই বাঁ দিকেই তোমরা পেয়ে যাবে সেলফি জোন, যেখানে লেখা আছে গর্ভের শহর রিসরা, আর ওখানে সবাই সেলফি তুলছে। চলো আমরাও দুটো সেলফি তুলে নিই। সেলফি জোনে দাঁড়িয়েছিল তখন ছোট্ট আয়ুষ। বন্ধুরা, এবারে বলি, এই বছরের রিসরা মেলার বিশেষ আকর্ষণ হলো নির্মল বাংলা মিশনে বাড়ির অপ্রয়োজনীয় জৈব পদার্থ দিয়ে তৈরি করা জৈব সার, এবং অপরদিকে এই প্রথমবার দেশলাই কাঠির সাহায্যে ফায়ার করা হচ্ছে ম্যাচ গানের মাধ্যমে। তো বন্ধুরা, এই বিষয় দুটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মেলায় প্রতিদিনই থাকছে নাচ, গান এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। এই মেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 200টিরও বেশি কাউন্টার রয়েছে। আর 5টা মেলার মতনই এখানে রয়েছে খেলনার দোকান, চীনামাটি ও কাঁচের তৈরি কাপপ্লেটের দোকান এবং সফটওয়্যার্সের দোকান। এর পাশাপাশি রয়েছে আচারের দোকান, চাবির রিংয়ের দোকান এবং ছোটদের খেলনার দোকান। এর মধ্যে থেকে এই সুন্দর জিনিসটি আমাদের পছন্দ হয়েছিল ঘর সাজানোর জন্য। আপনারাও চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। এর দাম ছিল মাত্র 100 টাকা। এর পাশাপাশি ছিল সুন্দর সুন্দর চীনামাটির তৈরি ও কাঁচের তৈরি কফি মাগ ও টিপট, যার দাম ছিল খুবই রিজনেবল। এরপর আমাদের আরও একটি স্টল বেশ নজর কেড়েছিল। এর পাশাপাশি আরও একটি নতুনত্ব জিনিস আপনাদের চোখে পড়বে, সেটি হলো এখানে প্রিন্টেড 3D ডিজিটাল ফটো ফ্রেম। এরপর আমরা চলে এসেছিলাম স্টল নম্বর 68-এ। সেখানে থাকছে বোম্বে ডাইংয়ের এক্সচেঞ্জ অফার, যেখানে আপনি পুরানো বেডশিট দিয়ে নতুন বেডশিট ঘরে নিয়ে যেতে পারেন। এর পাশাপাশি স্বল্প দামের মধ্যে থাকছে হেড পিলো কভার এবং সুন্দর সুন্দর কার্টেন। এরপর আমরা চলে এসেছিলাম মেলামাইন ক্রকারি স্টলে। বন্ধুরা, এতক্ষণ তো তোমাদের সামনে থেকে আমি দেখাতে এলাম। তো দেখেছো অনেক স্টলই বসেছে, কিছু কিছু স্টল কিন্তু এখনও খালি। দেখো আমার পেছনে খালি স্টলগুলো বাকি রয়েছে, এগুলোও কিন্তু নাম্বারিং করা আছে, অর্থাৎ এখানেও কিছু দোকান বসবে। এখনও বসেনি, যেহেতু মেলাটা সদ্য শুরু হয়েছে। তো আস্তে আস্তে সবই ফুলফিল হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা এখন নতুন আছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। এর পরবর্তী কাউন্টারটিতেই ছিল সেই বিশেষ চমক, যেখানে ছিল সেই ম্যাচ গান। বন্ধুরা, আপনারা এক নজরে দেখে নিন কীভাবে একটি দেশলাই কাঠির মাধ্যমে বন্দুকে ফায়ার করা সম্ভব হচ্ছে। আপনারা এই প্রসেসেই শুধুমাত্র একটি দেশলাই কাঠি ব্যবহার করে একবারই ফায়ার করতে সক্ষম হবেন। বাড়ির ছোট সদস্যের জন্য এই বন্দুকটির দাম পড়বে মাত্র 100 টাকা। এখানে আপনারা পেয়ে যাবেন কার্পেটেরও বিপুল সম্ভার। মাত্র 50 টাকার বিনিময়ে পেয়ে যাবেন মাথার বালিশ। বাড়ির কচিকাচাদের জন্য আপনারা এখানে পেয়ে যাবেন জাম্বো সাইজের কার এবং জাম্বো সাইজের টয় ট্রেন।
যে কোনো মেলারই প্রধান ভূমিকা পালন করে সেখানকার বিশেষ বিশেষ রাইডসগুলিতে, যেখানে 8 থেকে 80 বিনোদনের জন্য নিজেকে উজাড় করে দেয়। সুতরাং বলাই চলে রিষড়া মেলা তার কোনো ত্রুটি রাখেনি। আপনারা দেখে নিন এই মেলার দ্বিতীয় চমকটি। আমরা রিষড়া মিউনিসিপ্যালিটির এরপর একটা প্রত্যেক দিনের বাড়ি থেকে পচনশীল আবর্জনা এটা কালেক্ট করে আমাদের এটা সম্পদে তৈরি হয়েছে, একটা জৈব সারে তৈরি হয়েছে, কোনো কেমিক্যাল নেই। আমাদের চেয়ারম্যানের উদ্যোগে, আমাদের সকলের উদ্যোগে আজকে আমরা এই সারটা বিক্রি করছি আমাদের সকলকে প্রচার করার জন্য, যাতে আমাদের জৈব সারটা আমাদের খেতে মানে জমিতে দিলে ভালো মানে ভালো ফসল হবে, যাতে কোনো রকম কোনো থাকবে না, কেমিক্যাল থাকবে না, মানুষের শরীরে রোগ থেকে মুক্তি পাবে। এটা আমাদের সকলের দরকার। আমরা ওইটাকে রেখেছি অল্প দামে 10 টাকায় 1 কেজি প্যাকেট, আর 2 কেজি হচ্ছে আমরা 20 টাকা। তাই আমরা চাই সকলেই এই জিনিসটাকে নিজের মানে সচেতন হোক, কেউ বাইরে আবর্জনা মানে এটা জৈবিক সার, তাই তো? জৈব সার সাহেবের উদ্যোগে আমরা এইটাকে আমাদের রিষড়া মিউনিসিপ্যালিটির এখানে আমাদের মৈত্রীপথে কারখানা আছে, এখানে তৈরি হচ্ছে, ইনি ইনচার্জ, ইনি এটা দেখাশোনা করেন। আর আমাদের নির্মল সাথী, আমরা আমাদের নির্মল বন্ধুর সঙ্গে রোজ সকালবেলায় বেরোই, আমরা পরিচ্ছন্নতা রাখার একটা নির্মল বাংলা তৈরি করা আমাদের উদ্দেশ্য। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় নিবেদন, মঞ্জুরি ড্যান্স এবং কালচারাল সেন্টারের শিল্পীদের নৃত্যানুষ্ঠান আপনারা প্রত্যক্ষ করবেন। এখানে চলছিল সেই নৃত্যানুষ্ঠান, যার কিছুটা ঝলক তুলে ধরলাম আপনাদের সামনে। এরপর আমরা চলে এসেছিলাম এই স্টলটিতে, যেখান থেকে আমরা সুন্দর সুন্দর কাপ এবং সুন্দর সুন্দর প্লেট কিনে নিয়েছিলাম। তা আপনারা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ঘুরে দেখালাম তোমাদের সমস্ত মেলাটা, কিন্তু মেলার আরেকটা পার্ট যেটা খুবই ইন্টারেস্টিং প্রত্যেকটা মানুষের কাছে, যেটা ছাড়া কোনো ঘোরাই সম্পূর্ণ হয় না, তো সেটা হচ্ছে ফুড স্টল। তো সেখানেই এখন নিয়ে যাব, এটা পুরো আলাদা একটা কাউন্টার মতন করা। চলো বন্ধুরা, ফুড স্টল যেতে গেলে আমরা প্রথমেই ঢুকে বাদিকে যে সেলফি জোন পেয়েছিলাম, ঠিক সেলফি জোনের পাশেই রয়েছে এই কাউন্টারটা, তো এখান দিয়ে প্রবেশ করতে পারবে তোমরা। এরপর আমরা চলে এসেছিলাম রিষড়া মেলার অন্তিম পর্বে, যেখানে ছিল ফুড কাউন্টার। সেখানে ছিল ফুচকা, পাওভাজি, মেদিনীপুরের বিখ্যাত চপ, ঘুগনি, পাপড়ি চাট ও আরও অনেক কিছু। এর পাশাপাশি ছিল আমার আপনার সকলের প্রিয় কাবাব এবং বিরিয়ানির দোকান, ছিল জিলিপিরও দোকান। সাধারণত এই রিষড়া মেলা অনুষ্ঠিত হয় বাংলার পৌষ মাসে, তাই বাঙালিদের কাছে এই পৌষ মাসে পিঠে পুলির একটা আলাদা কদর থাকে। আমরা এখান থেকে বেশ কয়েক ধরনের পিঠে ট্রাই করেছিলাম। আমরা রেকমেন্ড করব আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের রিষড়া মেলায় বিশেষ করে খাওয়া, যেটা তোমাদের আগেই বলেছি, যেটা ছাড়া অসম্পূর্ণ, তো সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার মধ্যে আমরা পিঠে খেতে ভালোবাসি, তাই জমিয়ে পিঠে খেয়ে নিয়েছি। তো চলো এবার বাই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।